বাড়ি ফিরেই প্রথমে স্নান করে নিয়েছি, তারপর এই যে একদম হালকা করে একটু সাজুগুজু করে নিচ্ছি। কবে রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি দিদি ছবি। আর আমি প্ল্যান করে একই রকম সাজবো বলে দুটো টিকলি কিনেছি। প্রথমে ভাবছি পরবো কি পরবো না, সবাই আবার বলবে যে আমি একটু বেশি বেশি সেজে ফেলি। তারপরে ভাবলাম থাক গিয়ে অন্যদের কথা, আজকে আমার জন্মদিন, তাই টিকলিটা পরিয়ে নিলাম। মনে রেখো আমিও ছিলাম। সকালে চুড়িদারটাও ছিল দিদির, আর এই রাতের চুড়িদারটাও কিন্তু দিদিরই। আগে যখন ছোট ছিলাম দিদি চুড়িদার পরলে 50% সেলাই করতে হতো, এখন আর করতে হয় না। ও হ্যাঁ, আমি তো হাতে চুড়িগুলোই পরিনি। এই চুড়িগুলো কিন্তু গত বছরের চুড়ি, আশা করি তোমাদের মনে আছে। এই বছর না আমি আর চুড়ি কিনতে যাওয়ার সময়ই পাইনি। তোমারিও মনে হারাবো। এই এই তো আমি জীবনে পরিপূর্ণভাবে একদম আমি তৈরি যে হয়ে গেছি, এবার চলো নিচে যাওয়া যাক। আমায় দেখে মাও বলল বেশ ভালো লাগছে, মনেও দিদিও বলল খুব তোমারই সুন্দর লাগছে। হবো। দিদি যেহেতু একা হাতে সবটা আমি করছে, তার জন্য দিদির একটু বেশি সময় লাগছে। করে তবে আমরা তো চাইলেও এই গেলাম, প্রসাদগুলো বানাতে পারবো না, তুমি তার কারণ এই ফিরে না প্রসাদটা যারা উপোস থাকে এলেও তারাই বানাতে পারবে। আছি তবে মা আমায় বলেছে তোমাদের সামনের বছর থেকে উপোস মনে থাকতে, রেখো আর সেটা শুনে তো আমার আমিও ভীষণ ভাল লাগছে, কারণ ছিলাম। সামনের বছর থেকে এই পুজোর উপোস আমিও করব। তোমাকে দিলাম। দিদি এখন সব জিনিস এক এক করে উপরে আনছে। ও হ্যাঁ, দেখো আমি পায়ে একটা তোমাকে নতুন জিনিস পরেছি, দিলাম এটাও কিন্তু আমায় দিদি কিনে দিয়েছে। বকুলের তারপর দিদিকে মালা সুন্দর করে সাজিয়ে গেথে, দিলাম। আজকের সাজটা অবশ্য আমাদের সেম সেম হয়নি, তার রেখে কারণ আমি দেব শাড়ি পরিনি। তার তবে কালকে বিকেল সুরভি, ঘাটে আর ভোরের ঘাটে কিন্তু আমরা সেম সেম সাজবো। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি, এখন তুমি দিদি খন্না হবো পুজোর সব আয়োজন করছে। ও আমার হ্যাঁ, দিদি কিন্তু এবছর নিজের বাড়িতে ঘট বসিয়েছে। তুমি তোমাদের হয়তো মনে আছে ফিরে গত না বছরও পাশের একটা আন্টির বাড়িতে পুজো করেছিল। আছি তবে এবছর তোমাদের কিন্তু ও নিজের বাড়িতেই ঘট মনে বসিয়ে পুজো রেখো করছে। আমিও যদিও সব নিয়ম মোটামুটি ছিলাম। জানা, তবুও প্রথম বছর নিজের বাড়িতে করছে বলে একটু ভয়ে ভয়ে আছে। তার জন্য এই যে পাশের বাড়ির আন্টিটাকে ডেকে এনেছে। আন্টি পাশ থেকে দেখে দেখে সব কিছু বলে দিচ্ছে আর ও এক এক করে তোমাকে করছে। দিলাম, পুজোর এখানে আমরা যেহেতু ভালোবেসে বসতে পারবো না, আমি তাই আমরা ও ঘরে চলে গিয়েছিলাম। দিদি হারালাম, একা সুন্দর করে পুজোটা করেছে, তারপরে এই যে দরজা তোমারিও খুলে দিল। মনে আর দেখো এদিকে হারাবো। কত সুন্দর করে ও পুজো করেছে। এ জীবনে আমি যে তোমার